প্রাণ সংশয়ের আশঙ্কা বিজেপি কর্মীদের। আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। পার্টির ক্যাডার দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে নিগ্রহ করতে পারে, এমনকি খুনও করতে পারে আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো আপনাদের। মৃত্যু ভয় পেলে 21 সালের সেপ্টেম্বরে যখন আমাদের পিএসও আটকায়, আপনি জানেন বিরোধী দলনেতা তার গাড়িও বাইরে রাখে। আজকে 2.5 বছরের বেশি আমি মেনটেন করি। আমি আইএম বা আমার এমএলএরা বিজেপির নটরি, এরা সব রাষ্ট্রবাদী ডেডিকেটেড। 3 লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য। কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য, ভারত চীন বা ভারত পাকিস্তানের যুদ্ধে। আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। তো প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও অ্যালাউ, আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যালাউ নয়, এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার, বারুইপুরের ক্যাডার গুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে, এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকি খুনও করতে পারে। বিস্ফোরক অভিযোগ এবং আশঙ্কা প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করছেন। প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি কর্মীদের। এর পরবর্তী এফেক্ট কি হতে পারে তা নিয়ে তিনি ভাবিত, এবং তিনি বলছেন যে আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। পার্টির ক্যাডার দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে নিগ্রহ করতে পারে, এমনকি খুনও করতে পারে। এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আশঙ্কা করছেন। এর আগে আপনারা দেখেছেন বিজেপি কর্মীরা একে একে খুন হয়েছেন। রাজ্যে ভোট নির্বাচনের পরবর্তী সময়ের পরিস্থিতি দেখেছেন। ভোটের সময়ও আপনারা দেখেছেন লাগাতার সন্ত্রাসের অভিযোগে এ রাজ্যের শাসক দল বিদ্ধ হয়েছে, এবং সেই সময়ের ছবি এবং এখনো পর্যন্ত যে ছবি চলছে, এ রাজ্যের বিভিন্ন প্রান্তে একে একে বিজেপি কর্মীরা মার খাচ্ছেন, এবং একে একে দাঁড়িয়ে বিভিন্ন সময় বহু অভিযোগ সামনে এসছেন খুন হওয়ারও। আর এবার সামনে আরো একটি নির্বাচন, তার আগে উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশকারীর মতন অঞ্চল, যে অঞ্চল লাগাতার উত্তপ্ত অবস্থা, সেখানে ভাঙর ফের আবার উত্তপ্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রাণ সংশয়ে তিনি আশঙ্কা করছেন যারা বিজেপি কর্মী তাদের হতে পারে। আমি আরো একবার শোনাই কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন। মৃত্যু ভয় পেলে 21 সালের সেপ্টেম্বরে যখন আমাদের পিএসও আটকায়, আপনি জানেন বিরোধী দলনেতা তার গাড়িও বাইরে রাখে। আজকে 2.5 বছরের বেশি আমি মেনটেন করি। আমি আইএম বা আমার এমএলএরা বিজেপির নটরি, এরা সব রাষ্ট্রবাদী ডেডিকেটেড। 3 লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য। কত সেনা শহীদ হয় বর্ডার রক্ষা করার জন্য, ভারত চীন বা ভারত পাকিস্তানের যুদ্ধে। আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। তো প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও অ্যালাউ, আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যালাউ নয়, এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার, বারুইপুরের ক্যাডার গুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে, এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকি খুনও করতে পারে। আমাদের মুখ বন্ধ না করতে পেরে এরা আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এবং তারপর একের পর এক যে আশঙ্কা, যেটা রাজ্যের বিরোধী দলনেতা তুললেন, যে অভিযোগগুলো এবং যে আশঙ্কা জায়গাগুলো তিনি তা স্পষ্ট করলেন। এবং এই জায়গাতেই সব থেকে বড় প্রশ্নের জায়গা, কেন এই রাজ্যের এই পরিস্থিতি চলবে? কেন বারবার অভিযোগের তীরে থাকবে পুলিশ এবং প্রশাসন? কেন লাগাতার এই ছবিগুলো দেখতে হবে, যেখানে বারবার অভিযোগ উঠে আসছে যে পুলিশের ভূমিকায় রাজ্যের শাসক দলের কর্মীরা তারা ক্যাডারের হয়ে কাজ করছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে ধরনের অবব্য ঘটনা ঘটানো হচ্ছে, এটা অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশও করলেন আজকে ফের আরো একবার, যে আশঙ্কার জায়গাটা আবারও প্রাণ সংশয়ের আশঙ্কা। এবং যেমনটা তিনি বলছিলেন, আমি আবারও জানাই কোট আনকোট তার এই বক্তব্যের জায়গাটা কতটা বড় এক জায়গা, তিনি যে আশঙ্কাটা তিনি করছেন। তিনি বলছেন আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি। পার্টির ক্যাডার দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে নিগ্রহ করতে পারে, এমনকি খুনও করতে পারে। এটা বিরোধী দলনেতা আশঙ্কা করছেন।